আগে বা পরে একটা কি করবে, মিলাই দিবে। এই ব্যাপারে একটা পর্চা আছে, আসলার পর্চা। আর যাদের কাছে আমালুসুন্নাহ কিতাব আছে, আমালুসুন্নাহ, ওই কিতাবে এই পর্চাটা ঢুকে গেছে। এই পর্চাটাও এখন প্রচার করবে। ওখানে আসল অপরকে কি করণীয়, কি বর্জনীয়, কি করণীয়, কি বর্জনীয়, তোমরা আপনাদের কিছু প্রশ্ন। মুখমণ্ডলে কোনগুলো দাড়ির অন্তর্ভুক্ত? এই দাঁত করে দাঁত উঠছে, দাঁত হাড্ডির উপরে দাঁত উঠছে না, ওই হাড্ডির উপরে যেটা ওটা দাড়ি, হাড্ডির উপরে যেটা ওটা কি দাড়ি। আর গাল, গাল বলে ওর নিচে দাঁত আছে, ওই হাড্ডিটা নেই, ওটা দাড়ি না, ওটা দাড়ি না। যার মনে চায় রাখবে, যার মনে চায় কাটবে। খানুজা মিসের খত বানানা, খত বানানা যায় যায় আদাবুল মুআশারাত কিতাবে। খত বানানো মানে কি? খত বানানো মানে দাড়িটাকে সুন্দর করে সাইজ করা, তাকে বলে খত বানানা। খত বানানা যায় যায়, একটু বাড়তি রাখছে কি জন্য? তো সেটা ডিজাইন করতে চায় তো করতে পারবে, একটু বাড়তি রাখবে। বাড়তি মোটাও না থাকলে কোথায় ডিজাইন? অনেকের দেখা যায় গালের এই পছন্দগুলো চোখের কিনারে চলে আসে, রেলের কাঠিগুলো সাইজ করে না রাখে তো সিম্পাসির মতো দেখা যায়। আপনার বিবির চেহারায় আপনার হক আছে, আপনার চেহারাও কি আছে, আপনার বিবির হক আছে। তা আপনি চোখ পর্যন্ত রাখতেন দাড়ি, হক দিলে মাহরুম করলেন। হ্যাঁ, অনেকে খাওয়াকে বাড়াবাড়ি করে, মশলা জানেন না কিচ্ছু না। মশলা এদিকে আদমিকে বলে লাহিয়া আর দাড়িকে বলে লেহিয়া, জবরদস্তের পার্থক্য। উর্দুতে হাড্ডিটাকে বলে দাঁড়, কি বলে? আর হাড্ডির উপর যে পশম হয় তাকে বলে দাড়ি। দাঁড় থেকে গালে কি ওইটা আছে নাকি? গালে তো ওই হাড্ডি নেই। মানুষ মারা গেলে মুর্দার কবরে সব পৌঁছানোর উদ্দেশ্যে দোয়ার মাহফিল করে সবাইকে বিরিয়ানি খাওয়ানো জায়েজ আছে কিনা? এটা তো একটা হয় না। শরীয়তে দাওয়াত খাওয়ানো রাখতে খুশির সময়, বিয়ে করতে অলিমা খাওয়ান, ছেলে হয়েছে আকিকে খাওয়ান, কেউ মরে গেছে দেখি খুশির সময়। এটা দাওয়াত খুবই অসবল, আনফিট, শরীয়তের সাথে বেড়ে না। হ্যাঁ, একটি মিস্ত্রিদেরকে কিছু টাকা থেকে দিতে পারেন, লীলা করে দিতে পারেন। ধুমধামের বিরিয়ানির দাওয়াত, তো যে মানুষ মরছে না বিয়ে হয়েছে, এই ধরনের দাওয়াত যায় না, যায় নাই। এই ব্যাপারে যারা বিস্তারিত জানতে চান, আমার লেখা ছোট্ট একটা বই আছে, ওটার নাম হল জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন, ওই বইতে এই মশলা বিস্তারিত লেখা আছে। পড়াই তো মুশকিল। যদি কোন মুসলমান নাকি সে যদি হাদিসে সন্দেহ করে আর না মানে,
সুন্নতকে অস্বীকার করে, শুধু কোরআনের উপরে আমল করে, শুধু কোরআনের উপরে আমল করা সম্ভবপর না। যে বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, তো বেঈমান হয়ে গেছে। কেন বেঈমান হয়েছে? কোরআনে আল্লাহ নিজেই কয়েক জায়গায় কয়ে দিচ্ছেন যে আমার নবী তোমাদেরকে যা বলে এটা মানো। আমার নবী যেটা মানা করে এটা ছেড়ে দাও, আল্লাহ কই দিচ্ছে। এতে যে নবীর কথা বলা হলো, তো সে নবীর সে কথাগুলো কি? ওইটা তো হাদিস। হাদিস যখন অস্বীকার করলেন, এই আয়াতটা কি করলেন? অস্বীকার করলেন। সাহাবাদের জামানায় এক মহিলা চুলের সাথে চুল মিলাইত বেশি চুল দেখানোর জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ এরা জানতে পারে, তাকে বললেন তোমার উপর তো আল্লাহ লানত, কারণ রাসূলুল্লাহ বলে গেছে যে চুলের সাথে যে চুল মিলাইলে ধোঁকাবাজি করার জন্য, এর উপরে আল্লাহ লানত। তো মহিলা খেপে গেল, বলল আমি তো কোরআনের হাফেজা, কোরআনের কোন আয়াতে কথা নেই, তো চুলের সাথে চুল মিলাইলে আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ কোন আয়াতে তো নেই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বললেন তুমি কোরআনে এই আয়াতটা কি পড়ো নাই? আমা আতাকুমুর রাসূলু ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা আদেশ করে ওটা করো, নবী যেটা নিষেধ করে ওটা ছাড়ো। এই আয়াতটা পড়ো নাই? তো পড়ছি তো, এই আয়াত তো কোরআন আছে, এই জিজ্ঞাসা করলো। তো এই আয়াত যখন তুমি পড়তো তো নবীরটা মানতে হবে, তো নবীর তো বলে গেছে মহিলাদেরকে চুলের সাথে চুল মিলাইতে নিষেধ করে গেছে। তবে মহিলা লাজবাব হয়ে গেল। কোন দিন মজুর যদি শুক্রবারও কাজ করে তাহলে তার উপরে জুমার নামাজ ফরজ হবে কিনা? অবশ্যই জুমার নামাজ ফরজ হবে যদি সে শহরে থাকে। কাজের সময় ছুটি নিয়ে জুমায় যাইতে হবে। ওই লোক যদি ছুটি না যায় এই লোকের কাজই করবে না, কাজই করবে। রিজিকের মালিক আল্লাহ। অনেকগুলি রোজা ভাঙলে কয়টি রোজার কাফারা দিতে হবে? যদি এক রমজানের রোজা যদি হয়, এক রমজানের, তো কয়েকটা ভাঙলো কাফারা কয়টা আসবে? কাফারা একটা আসবে। একই রমজানের যদি কয়েকটা। দাড়ি রাখা কি সুন্নত? সুন্নতের একটা হল নবীজির তরিকা। সুন্নতের একটা অর্থ কি? এই অর্থ যদি করেন তো দাঁড়িয়ে রাখা সুন্নত, নবীজির তরিকা। কিন্তু আস্থা হল যে পজিশন, এক একটা হুকুমের একটা পজিশন আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব। ওই লাইনে যদি যান তো দাঁড়িয়ে রাখা ওয়াজিব। দুই ঈদের নামাজ যেরকম ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, বিতরের নামাজ ওয়াজিব, দাঁড়িয়ে রাখা ওয়াজিব। কেউ কেউ যে সুন্নত বলে না এই অর্থে যেটা আমাদের নবীজির তরিকা। 5 ওয়াক্ত নামাজ পড়াও সুন্নত। 5 ওয়াক্ত নামাজ পড়াও কি অর্থ? নবীজির তরিকা। তাই বলে এটা সুন্নত হয়ে গেল তো খরচ থাকবে না? দুরূদ শরীফ পড়ে আল্লাহ।